পঞ্চগড়ে গাড়িবহর নিয়ে শোডাউন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সে সময় নিজের দলের পক্ষে ভোটও চান তিনি। বলেন, আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম বা প্রতীক দেখে ভোট দেবে না। নীলফামারী ও পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়ার পর সোমবার বিশাল গাড়িবহর নিয়ে সৈয়দপুর থেকে নিজ জেলা পঞ্চগড়ে আসেন সার্জিস আলম। নীলফামারী থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা, সদর ও তেতুলিয়া হয়ে যান নিজের এলাকা আটোয়ারিতে। সে সময় একাধিক পথসভায় বক্তব্য রাখেন সার্জিস। বলেন, এতদিন সাধারণ মানুষকে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। এখন দল ও প্রতীক নয়, কাজ দেখে ভোট দেবেন তারা। আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগটি আপনাদের কাছে চাই। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজের মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দিবে। এর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে সেনাবাহিনী নিয়ে কথা বলেন সার্জিস আলম। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই বলেও জানান তিনি। আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না, এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।